আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ফালুদা রেসিপি। খুবই গরম পড়তেছে, আপনারা চাইলে এভাবে ফালুদা বানিয়ে ঠান্ডা ঠান্ডা একদম মেহমানদেরকে দিতে পারেন, নিজেরও খেতে পারেন, একদম মন জুড়িয়ে খেতে পারেন, প্রাণ ভরে যাবে এই গরমের দিনে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইনস্ট্যান্ট ফ্রেন্ডস ফালুদা রেসিপি নিয়েছি। আর প্যাকেটটা আমি দোকান থেকে 60 টাকা দিয়ে কিনে এনেছি। আর প্যাকেটটার ভিতরে 3টা প্যাকেট রয়েছে। দেখতে পাচ্ছেন 2টা প্যাকেট হচ্ছে জেলের গুঁড়া, মানে এগুলো দিয়ে জেলি বানানো হবে। একটা লাল কালার, একটা সবুজ কালার, আর একটিতে রয়েছে ফালুদার মিশ্রণ। তো ফালুদার মিশ্রণে রয়েছে সাবুদানা, নুডলস এবং চিনি। দেখতে পাচ্ছেন। তো চিনি পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকে, অবশ্যই রান্নার সময় চিনিটা দেওয়া হয় না। এখন চলে যাচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে আমি একটা জেলের প্যাকেট গুঁড়ো প্যানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মধ্যে পানি। তো 1 কাপ পানি দিয়ে আমি প্রথমে জেলিটা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি 2টা জেলি সেট করে নেব বানিয়ে। দেখতে পাচ্ছেন 1 কাপ পানি দিয়ে জেলিগুলো আমি সেট করে নেব একটা প্লেটে। দেখতে পাচ্ছেন আমি একটা জেলি সেট করে নিচ্ছি, অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন। তো অরেঞ্জ কালার জেলিটা একপাশে রেখে দিলে সেট হয়ে যাবে। এবার সবুজ কালারটা আমি সেট করে নেব। এখন চলে আসি চুলায় আমি দেখতে পাচ্ছেন একটা প্যানে 1 লিটার পরিমাণ দুধ আমি জাল করে নিচ্ছি। আর দুধগুলো জাল করা হয়ে গেছে। এরপর যে আমি ফ্রেন্ডস ফালুদার যে মিশ্রণটা রয়েছে এটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উপর থেকে দুধের মিশ্রণের উপর। তো এখন দিয়ে আমি দুধগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে এখন চারপাশ থেকে নেড়ে ছেড়ে দিব, যতক্ষণ পর্যন্ত সাবুদানা নুডলসগুলো সিদ্ধ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে দিব। এরপর দিয়েছি আমি অল্প পরিমাণে লবণ। তো মিষ্টি নিজে লবণ দিলে আসলে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়, এবং নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো খুব ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছেন। এরপর যে আমি ভালোভাবে আর একটু সিদ্ধ করে নিচ্ছি। তো দুধটাও খুব ঘন হয়ে আসছে মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন উপরে একটা লেয়ারও চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়েছি গুঁড়ো দুধ পাউডার। আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ পাউডার দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি একটু ঘন করার জন্য দিচ্ছি। দেখতে পাচ্ছেন যতই দুধটা ঘন হবে ততই ফালুদা আসলে টেস্ট হবে। তো আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি, এরপর যে আবার গুঁড়ো দুধ পাউডার দিচ্ছি। আপনারা ইচ্ছা মতো রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে, ফালুদা খুব ঘন হয়ে এসছে মাশাল্লাহ, একদম মাটা মাটা হয়ে গেছে। এরপর যে আমি জেলিটা সেট করে নিচ্ছি, জেলিটা আমি কেটে নিচ্ছি। জেলিটা প্রায় সেট হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জেলিটা 100% সেট হয় না, যেহেতু আমি খুব তাড়াতাড়ি বানাচ্ছি। তো মোটামুটি জেলি হয়েছে। 2টা জেলি আমি সেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 2টা 2 কালারের, একটা হচ্ছে সবুজ কালার, একটা হচ্ছে অরেঞ্জ কালার। এখন আমি দেখতে পাচ্ছেন ফালুদাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি একটা বাটিতে। এরপর যে আমি কিছু আইসক্রিম আর বাদাম কুচি জেলি দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, আর কিছুটা আইসক্রিমও দিয়েছি। তো আমি 2টা গ্লাসে করে এখন আমি বাচ্চাদের জন্য নিচ্ছি, আমার বাচ্চারা গ্লাসে করে খাবে। প্রথমে আমি দিয়েছি জেলি। আপনারা চাইলে এখানে অনেক কিছু ব্যবহার করতে, ফ্রুটসও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন। তো আমি দেখতে পাচ্ছেন জেলি এবং কিছুটা কাজু বাদাম, কাঠবাদাম, তারপর দিয়েছি আমি এখানে কিছুটা কিশমিশ। আমি কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সকালে ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগবে, আমার বাচ্চারা খুব পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেসিপি রেডি করে নিয়েছি। এরকম আইসক্রিম দিয়ে আপনারা পরিবেশন করে নেবেন ঠান্ডা ঠান্ডা ফালুদা। ফালুদা আসলে খেতে খুবই ভালো লাগে, মেহমান আসলে চটপট এরকম বানিয়ে দিতে পারেন বাসায় সব কিছু থাকলে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।